হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। মাসিক বেতন হচ্ছে 16,000 টাকা। সো এই কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হয়, কি কোয়ালিফিকেশন লাগে, সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করব। কলকাতা পুলিশের নতুন শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের এই প্রতিবেদনে। কলকাতা পুলিশ বিভাগের নতুন শূন্যপদ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় 200-রও বেশি শূন্যপদ ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় চাকরি প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। মোট শূন্যপদ 225টি। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস করে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে পড়া এবং লেখার দক্ষতা রাখতে হবে এবং টাইপিং স্পিড ভালো হতে হবে। মাসিক বেতন, এই পদে কর্মরত প্রার্থীকে মাসিক বেতন 16,000 টাকা বেতন দেওয়া হবে এবং বয়সসীমা সাধারণভাবে 18 থেকে 40 বছরের বয়সের প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য সরকারি ক্ষেত্রে নিয়োগের নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। প্রার্থীদের আবেদন করার জন্য নিজেদের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করবেন। অনলাইনে আবেদনপত্র প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করে জরুরি নথিপত্রগুলি আপলোড করে দেবেন। সর্বশেষে সম্পূর্ণ আবেদনপত্রটি পুনরায় যাচাই করে সাবমিট করলেই নথিভুক্ত হয়ে যাবে। সো বন্ধুরা, এখন আমরা জানবো আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 এপ্রিল 2024। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।